প্রিয়া, আমি অফিসে যাচ্ছি। তিশা, তোর সাহেব তো চলে গেছে, তুই যা তো গিয়ে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি। আর শোন, আমার জন্য না হালকা কুসুম গরম পানি নিয়ে আসিস, যে ঠান্ডা পড়ছে এ ঠান্ডায় ঠান্ডা পানি খেলে আমার শরীর খারাপ করবে, বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। কে কে এখানে? কে কে এখানে? কে কে? এই তো ম্যাডাম আমি। তুই তুই না পানি আনতে গেলি? আসলে ম্যাডাম আমি যাচ্ছিলাম আর হঠাৎ করে আপনি আমাকে বললেন যে কে এখানে, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তুই পানি নিয়ে আয় আমার জন্য। ঠিক আছে ম্যাডাম, আপনি বসেন, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা। ম্যাডাম এই নিন পানি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? এটা এটা কার হাত? ম্যাডাম ওই তো আমার হাত। তোর হাত, কিন্তু মনে হলো অন্য কারো হাত, আমার অন্যরকম লাগলো। আসলে ম্যাডাম আপনার মনে হয় শরীরটা অনেক খারাপ, আপনি একটা কাজ করেন, পানিটা খেয়ে ওষুধ খেয়ে নেন। হবে হয়তো, কিন্তু মনে হলো ওখানে কেউ আছে। তুই ছাড়া কি কেউ এই রুমে আছে? না না ম্যাডাম, কে থাকবে, আপনি আর আমি। তাছাড়া স্যার তো অফিসে চলে গিয়েছে, আর কে থাকবে বলেন তো? কিন্তু আমার তো মনে হচ্ছে যে তুই ছাড়াও এখানে কেউ আছে। তুই সত্যি করে বলতেছিস তো যে কেউ নাই? সত্যি বলছি ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনি পানিটা খান, আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি, খেয়ে আপনি ঘুমিয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি ব্যাপার? আমার তো মনে হচ্ছে যে সত্যি কেউ। আর তুই কি মিথ্যা কথা বলতেছিস মনে হচ্ছে আমার। ম্যাডাম আপনি কি যে বলেন না, আমি কেন মিথ্যা কথা বলতে যাব? আসলে আপনি মানে পানি খেয়ে নেন না, নেন পানি খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে, সেটা খাচ্ছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে এই রুমের মধ্যে সত্যি তুই ছাড়া, আমি ছাড়া অন্য কেউ আছে। আমার হাতে টাচ লাগলো, আমার মনে হলো আমাকে ওভারটেক করে কেউ গেল। তুই কি সত্যি কথা বলতেছিস? হ্যাঁ ম্যাডাম আপনি অযথাই চিন্তা করতেছেন, আপনি তো চোখে দেখেন না, এই জন্য হয়তো আপনার মনের ভুল হচ্ছে। আপনি মানে পানিটা খেয়ে নেন, আর কি আপনার আমি তো ঘরের ভিতরে আর কে থাকবে? ও আচ্ছা ঠিক আছে, হবে হয়তো আমার এই মনের ভুল। তুই যা, গিয়ে রান্না বসা। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি আমি। আপনি সব কি করতেছেন? ম্যাডামের পানির সাথে যে বিষটা মিশিয়ে দিয়েছি, এখনো তো ম্যাডাম খায়নি। যদি খায় তাহলে তো ভালো। আরে চিন্তা করছো কেন? গিলাস যেহেতু মুখে নিয়েছে, ওই তো কাজ হয়ে যাবে। বাস, কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে চলো। আরে দরজাটা তো বন্ধ করে দিবি, তাই না? প্রিয়া, তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ, আমি চোখেও দেখতে পাই আর কানেও সবকিছু স্পষ্ট শুনতে পাই। হ্যাঁ, তোমরা কি ভাবছো তোমরা এত কিছু প্ল্যান করে ফেলবে আর আমি কিছুই জানতে পারবো না? আমি সব কিছু জানি। তোমরা যে প্ল্যান করে আমার এই পানির মধ্যে বিষ মিশিয়ে আমাকে মারতে চাইছো, সেটাও আমি খুব ভালো করে জানি। ছি, আমার তো ভাবতেই নিজের ঘৃণা লাগতেছে যে তুমি আমার হাজবেন্ড। লজ্জা করে না তোমার?
তুমি আমার হাজবেন্ড হয়ে আমারই বাড়ির কাজের মেয়ের সাথে এরকম নোংরা সম্পর্কে জড়াচ্ছ? ছি ছি ছি! তুমি আমারই বাড়িতে থাকতেছো, আমারই সহায় সম্পত্তি ভোগ করতেছো, আবার তুমি আমার পিঠ পিছনে ছুরি মারতেছো। আমার বাড়ির কাজের মেয়ের সাথে তুমি নোংরামি করতেছো। তোমার কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি, বুঝতে পারছো? তুমি আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে, আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি এগুলো করতেছো। শোনো ইমরান, তোমাকে তো বিশ্বাস করা যায় না, তোমার সাথে একসাথে থাকাও যায় না। আমি এই মেয়েটার কোনো দোষ দিব না। প্রিয়া, বিশ্বাস করো, আসলে আমার কোনো দোষ নেই। এই যে সব এই কাজের মেয়েটার দোষ। ওই আমাকে বাধ্য করছে, মনে করো যে তোমাকে দুনিয়া থেকে এই চড়িয়ে চুপ করুন স্যার, আরেকটা মিথ্যা কথা বলবেন না। আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে, তাই না? আপনি যে দিনের পর দিন আমাকে বাধ্য করে রেখেছেন, আপনার বউয়ের অবর্তমানে আমার সাথে আপনি ছি 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 এখন আমারই দোষ দিচ্ছেন। এই তুই চুপ কর। এক হাতে কখনোই তালি বাজে না, ঠিক আছে? তুইও ধোয়া তুলসী পাতা না, আমি সব কিছুই জানি। বের হ, বের হ আমার চোখের সামনে থেকে, যা। শোনো ইমরান, কাজের মেয়েদের কি দোষ দিব? তুমি যদি ঠিক থাকতে তাহলে ও তোমাকে কিছুই করতে পারতো না। তোমার মানসিকতা যেখানে নোংরা, সেখানে তো ও সুযোগের সদ্ব্যবহার করবেই, এটাই স্বাভাবিক, তাই না? শোনো, ওকে তো বের করছি, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবে। আর হ্যাঁ, সময় মতো না ডিভোর্স লেটারটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, রেডি থাকো। যাও এখান থেকে এখন, যাও।